আই রিপিট, জিএসটি স্মার্ট প্রশ্ন দিবে, ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর মিডলের যে লেভেলটা ওই লেভেলের প্রশ্ন দিবে। বাট কম আসলেও কয়টা আসবে? দুইটা এমসিকিউ আসবে। কয়টা আসবে বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিএসটি ব্যাচ অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি মানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে 4 থেকে 5টা প্রশ্ন, মানে 25টা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন এই জায়গা থেকেই আসবে। সো আপনি কখনোই এই চ্যাপ্টারটাকে স্কিপ করবেন না। অ্যান্ড আমি চেষ্টা করব সর্বোচ্চ কম্প্যাক্ট ওয়েতে যাতে সর্বোচ্চ 4 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে 5 নাম্বারকে কমন ফেলা যায়। ভাই খেয়াল করেন, এত বড় একটা চ্যাপ্টার অ্যান্ড এত বড় একটা চ্যাপ্টার থেকে আপনি 5টা এমসিকিউ চাচ্ছেন, 5টা এমসিকিউ অ্যান্সার করতে যাচ্ছেন। স্কিপ করা ভিন্ন জিনিস, অ্যান্সার করতে যাচ্ছেন। আর আপনি যদি এখানে 5 ঘন্টা 6 ঘন্টা খরচ না করেন তাহলে হবে না, রাইট? আমরা যখন 3 মাস সময় থাকে, মানে এইচএসসির পর যখন আমাদের অ্যাডমিশন টেস্টের সময় থাকে, তখন আমরা এই জৈব রসায়ন পড়ি হচ্ছে 15 ঘন্টায় বা 11-12 ঘন্টায়। ওইটাকে আমরা আরও কম্প্যাক্ট করে যাতে 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে বা 5.5 ঘন্টার ভিতরে একদম জিস্ট পার্টটা যে জায়গা থেকে প্রশ্ন আসবেই, আই রিপিট, জিএসটি স্মার্ট প্রশ্ন দিবে, ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর মিডলের যে লেভেলটা ওই লেভেলের প্রশ্ন দিবে। ওকে, এখানে কখনোই আপনার বলবে না ওই কেরোসিনের ভিতরে কোন এসিড আছে বা ওই পাকা কলায় কোন এস্টার আছে, এরকম টাইপের প্রশ্ন দেওয়ার কিন্তু সুযোগ কম। বুঝা গেছে কিনা? প্রশ্ন দিবে এটার সাথে এটা বিক্রিয়া করলে কি তৈরি হবে, এটার সাথে এই বিক্রিয়ায় মাঝখানে যে উৎপাদটা, মানে প্রভাবকের নাম কি? আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? সো জৈব রসায়ন আপনাকে খুবই স্মার্টলি ডিল করতে হবে, খুবই স্মার্ট। আপনি পড়তেছেন 15 ঘন্টা, আউটপুট জিরো, লাভ নাই। পড়বেন 5 থেকে 6 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা, এমনভাবে পড়াবো যাতে করে আপনি 5টার ভিতরে 3টা বা 4টা অ্যান্সার করতে পারেন। কথা বোঝা গেছে? আজকের ক্লাস থেকে আমরা আশা করব সর্বোচ্চ, মানে এক্সপেকটেশন আমাদের অনেক বেশি, বাট আমরা আশাটাকে কমায়া আমরা বললাম যে ভাইয়া আমরা আজকে আশা করব 2টা এমসিকিউ যাতে এই জায়গা থেকে আসেই। মানে বেশি আসলে আলহামদুলিল্লাহ, বাট কম আসলেও কয়টা আসবে? 2টা এমসিকিউ আসবে। কয়টা আসবে বলেন?